হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে। নিউ বিবিএ ফোর্থ ইয়ার 2024-এ যারা পরীক্ষা দিবে তাদের আমাদের অ্যাকাউন্টিং থিওরি চ্যাপ্টার নাম্বার 7 আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। চ্যাপ্টার নাম্বার 7 নাম হচ্ছে আর্নিং ম্যানেজমেন্ট, আয় ব্যবস্থাপনা। তো এই আর্নিং ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে, এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা একটা ফরম্যাটে ভাগ করছি। এই একটা ফরম্যাটে আমরা টোটাল 4টা আইটেম শিখব। এক, ইপিএস মানে আর্নিং পার শেয়ার। 2, ডিউএল মানে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। ডিএফএল মানে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। ডিটিএল মানে হচ্ছে ডিগ্রি অফ টোটাল লিভারেজ। তাহলে আমরা এই 1 নাম্বার ফরম্যাটে টোটাল কয়টা আইটেম শিখব? 4টা। ইপিএস মানে কি একটু বলেন তো দেখি, ইপিএস এর ফুল মিনিং কি? আর্নিং পার শেয়ার। ডিউএল মানে কি? ডিগ্রি অফ অপারেটিং। না পারলে আমি বলে দিব, হ্যাঁ, কথা বলবেন যে স্যার বলে দেন, কিন্তু এরকম চুপ করে থাকবেন না। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিগ্রি অফ জি কি টোটাল লিভারেজ। ঠিক আছে, মনে থাকবে? ওকে, জি তাহলে এই আইটেমগুলি আমরা এখানে শিখব। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি এই চ্যাপ্টার থেকে দিছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে তুলে ধরছি। দেখতেছি যে এই 7 নাম্বার প্রশ্ন থেকে 2016 সালে যে পরীক্ষা হয়েছে, 16 সালের পরীক্ষায় পার্ট বি তে একটা প্রশ্ন দিছে, পার্ট সি তে একটা প্রশ্ন দিছে, অর্থাৎ 14 মার্কের। 2017 সালে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয় নাই। 2018 সালে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয় নাই। 19 সালে কোনো প্রশ্ন হয় নাই। 20 সালে পার্ট বি তে একটা প্রশ্ন দিছে। 21 সালে কোনো প্রশ্ন হয় নাই। 22 সালে কোনো প্রশ্ন হয় নাই। এবার পরীক্ষার্থীদের পরে পরীক্ষা দিবে 2023 সাল। তো 2023 সালে এখান থেকে প্রশ্ন হতেও পারে, নাও হতে পারে। তোমরা পরীক্ষার্থী 2024 সাল। তো 2024 সালে ডিপেন্ড করবে 2023 এর উপরে। যদি এখান থেকে আসে তাহলে 2024 সালে এখান থেকে আসবে। তো এই চ্যাপ্টারটা পার্ট বি অথবা পার্ট সি যে কোনো একটা পার্টে প্রশ্ন আসবে। যদি পার্ট বি তে আসে তাহলে পার্ট সি তে আসবে না, যদি পার্ট সি তে আসে তাহলে পার্ট বি তে আসবে না। চ্যাপ্টারটা যেহেতু অ্যাকাউন্টিং থিওরির প্রথম চ্যাপ্টার, অতএব চ্যাপ্টারটা আমরা সবাই গুরুত্ব সহকারে পড়ব। কারণ যদিও বিগত সালে কোনো প্রশ্ন হয় নাই, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ করছে। অতএব আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে। কারণ কখন কোন চ্যাপ্টার থেকে ম্যাথ দিয়ে দিবে আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। কথা কি সবাই কি বুঝতে পারছি সবাই না? জি জি স্যার। স্যার। ওকে, আসেন তাহলে এই চ্যাপ্টার আমরা অ্যানালাইসিসটা দেখতেছি। তাহলে দেখতেছি অ্যানালাইসিসের দিক দিয়ে আমরা এটাকে একটু লেস ইম্পর্টেন্ট মনে করলাম। কিন্তু লেস ইম্পর্টেন্ট মনে করা এই না যে এই চ্যাপ্টার আমরা বাদ দিব। এই চ্যাপ্টার কিন্তু আমরা অবশ্যই করব। যদি প্রশ্ন দেয় দেন আমরা অ্যান্সার করে আসতে পারি। এখন আসেন, এই চ্যাপ্টার যদি অ্যাকাউন্টিং থিওরির প্রথম চ্যাপ্টার, অথবা এটা বেসিক, এখান থেকে পারলে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো কি স্মুথলি রান করতে পারবো। হ্যাঁ, তাহলে আসেন এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের শুরুতে এই চ্যাপ্টারের কিছু সূত্র আমরা একটু দেখবো। এই চ্যাপ্টারের ক্ষেত্রে ফরম্যাটের প্রথমটা যেহেতু আমরা ইপিএস জানছিলাম, ইপিএস মানে আর্নিং পার শেয়ার, এই ইপিএসটা আমরা কিভাবে বের করবো এইটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এই টপিকটা আমরা পড়ছিলাম ফার্স্ট ইয়ারের ফিনান্সে, লিভারেজ চ্যাপ্টারের ক্ষেত্রে। আপনারা যারা অ্যাকাউন্টিং তারা ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল ফিনান্স পড়ছেন, প্রিন্সিপাল ফিনান্সে একটা লিভারেজ একটা চ্যাপ্টার ছিল, ওই চ্যাপ্টার আমরা এটা পড়ছিলাম। তো ইপিএস বের করার যে স্টেপ হচ্ছে, সর্বপ্রথম আমরা দিব হচ্ছে সেলস। সেলসের থেকে যদি ভ্যারিয়েবল কস্ট আমরা বাদ দেই তাহলে পাবো হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, যেটাকে আমরা সিএম দ্বারা প্রকাশ করতাম। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা ফিক্সড কস্ট যদি বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে ইবিআইটি। ইবিআইটি মানে হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তাহলে ইবিআইটির ফুল মিনিংটা কি বললাম? আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড কি ট্যাক্স। এই ইবিটি থেকে আমাদের বাদিতে হবে ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা প্রশ্নে দেয়া থাকবে না, এটা আমাদের বের করতে হবে। তাহলে ইন্টারেস্ট বের করবো কার উপরে? ইন্টারেস্ট বের করবো ডেপ্ট ক্যাপিটাল, ডেপ্ট মানে ঋণের উপরে, ডেপ্ট ক্যাপিটাল উপর পার্সেন্টেজ, পার্সেন্টেজ প্রশ্নে দেওয়া থাকবে, ডেপ্টও দেওয়া থাকবে, পার্সেন্ট দেওয়া থাকবে, ডেপ্টের উপর পার্সেন্টেজ ধরলে আমরা কি পাবো? ইন্টারেস্ট। তাহলে ইবিটি থেকে আমরা ইন্টারেস্ট যদি বাদ দেই তাহলে এই আয়টা চলে যায়, তাহলে ইবিটি থেকে গেলে কি থাকবে? ইবিটি। তাহলে ইবিআইটির ফুল মিনিং যদি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স হয় তাহলে ইবিটির ফুল মিনিংটা কি হবে একটু বলেন তো দেখি বুদ্ধি খাটিয়া। আর্নিং বিফোর আফটার ট্যাক্স। আর্নিং বিফোর আফটার না, আর্নিং বিফোর ট্যাক্স। ঠিক আছে,
আচ্ছা আর্নিং জি বিফোর স্যার ট্যাক্স, তার মানে এইখানে ট্যাক্স বাদ দিয়ে টাকাটা আছে, তাহলে এখন আমাদের কি করতে হবে, ট্যাক্স বাদ দিতে হবে। লিখছি লেস ট্যাক্স, ট্যাক্সের একটা পার্সেন্ট প্রশ্নে দেখা থাকবে 40%, 50, 35% যা থাকবে তাই। তাহলে ইবিটি টাকার উপর আমরা ট্যাক্স রেট ধরবো, হবে হচ্ছে ইএটি। এই ইএটির ফুল মিনিংটা একটু আগে যে বললো, আর্নিং আফটার ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরে আমাদের যে আয়টা হয় সেই আয়টা। এই ইএটি থেকে আমরা বাদ দিতে হবে পিডি। পিডি মানে হচ্ছে প্রিফারেন্ট ডিভিডেন্ড। পিডি মানে কি, প্রিফারেন্ট ডিভিডেন্ড, যার বাংলা হচ্ছে অগ্রাধিকার লভ্যাংশ। অগ্রাধিকার লভ্যাংশটা আমরা বের করি অগ্রাধিকার শেয়ার থেকে। অগ্রাধিকার শেয়ার ইংলিশ হলো প্রিফারেন্ট স্টক, এটাকে এই জন্য আমরা লিখছি পিএস। তাহলে প্রিফারেন্ট স্টকের উপর আমাদের এই প্রিফারেন্ট ডিভিডেন্ড একটা পার্সেন্টেজ প্রশ্নে দেওয়া থাকবে। প্রিফারেন্ট স্টকও দেওয়া থাকবে, প্রিফারেন্ট স্টকের পার্সেন্টেজও প্রশ্নে দেওয়া থাকবে। ওই প্রিফারেন্ট স্টকের উপর যদি আমরা পার্সেন্টেজটা ধরি তাহলে আমরা পাবো হচ্ছে পিডি। তাহলে ইএটি থেকে যদি এই পিডি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে ইএসিএস। এই ইএসিএস আমরা সবসময় এ দ্বারা প্রকাশ করব। এন্ড প্রশ্ন হচ্ছে স্যার ইএসিএস মানে কি? ইএসিএস মানে হচ্ছে আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার। আর্নিং অ্যাভেলেবল কি, কমন শেয়ার। তাহলে ইএসিএস আমরা সবসময় এ দ্বারা প্রকাশ করব, আর দ্বিতীয় দিব নাম্বার অফ শেয়ার, মানে এনএস মানে হচ্ছে নাম্বার অফ শেয়ার, পরে আমরা বি দ্বারা প্রকাশ করব। আমাদের মেন যে টার্গেটটা সেটা হচ্ছে ইপিএস। এই ইপিএস বের করার সূত্র হচ্ছে এ ভাগ বি। এ মানে হচ্ছে ইএসিএস আর বি মানে কি, নাম্বার অফ শেয়ার। অর্থাৎ ইএসিএস এর নাম্বার অফ শেয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো শেয়ার প্রতি আয়। আমার কথা কি সবাই ক্লিয়ার? জি স্যার তাহলে এই ছকটা যদি আমরা সবাই মনে রাখতে পারি তাহলে ইপিএস রিলেটেড যে কোনো প্রশ্ন আমরা পারবো। তাহলে এই ছকটা আমি আপনাদের সাথে আবার পড়বো, এবার আমার সাথে সবাই কথা বলবেন, হ্যাঁ? তাহলে কন্ট্রিবিউশন মার্জিনটা বের করি কি থেকে কি বাদ দিয়ে বলেন তো একটু, সবাই রেসপন্স করবেন। সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিয়ে পাই কন্ট্রিবিউশন মার্জিন। এখন ইবিআইটি বের করি কিভাবে কন্ট্রিবিউশন মার্জিনের পরে? ফিক্সড কস্ট বাদ দিতে হবে, ফিক্সড কস্ট বাদ দিতে হবে। ওকে, ইবিআইটি এর ফুল মিনিংটা কি? আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স। আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। গুড। ইবিআইটি থেকে কি বাদ দিই আমরা? ইন্টারেস্ট। ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট আমরা কি কার উপর ধরি, ডেট ক্যাপিটাল উপর নাকি প্রিফারেন্স স্টকের উপর? ডেট ক্যাপিটালের উপর। গুড গুড, ধন্যবাদ। তাহলে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে কি থাকে? আর্নিং বিফোর ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্স। এখান থেকে আমরা কি বাদ দিব? ট্যাক্স বাদ দিব। ট্যাক্স বাদ দিব। কি থাকবে? আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স। ওকে, এন্ড আর্নিং আফটার ট্যাক্স থেকে আমরা বাদ দিব কি? প্রিফারেন্স ডিভিডেন্ড। প্রিফারেন্ট ডিভিডেন্ড। ওকে, প্রিফারেন্ট ডিভিডেন্ড আমরা বের করে কার উপরে? প্রিফারেন্স স্টকের উপর। প্রিফারেন্ট স্টকের উপর। তাহলে বাদ দিয়ে কি থাকবে? স্যার এটা বলে গেছি। ইএসিএস। ইএসসিএস ইএসিএস মানে আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার। ইএসিএস টা আমরা নাম্বার অফ শেয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো? ইপিএস। ইপিএস। ইপিএস মানে হচ্ছে শেয়ার প্রতি আয়, যেটাকে আমরা বলি আর্নিং পার শেয়ার। তাহলে এইটুকু হচ্ছে ইপিএস বের করার ছক। এই ছকটা আমরা অবশ্যই সবাইকে মনে রাখতে হবে। এখন আসি আমাদের প্রশ্নে কিছু কিছু সময় চেঞ্জ ইন ইপিএস বের করা লাগতে পারে। যদি চেঞ্জ ইন ইপিএস বের করা লাগে তাহলে সেক্ষেত্রে এই ইপিএস এর চেঞ্জ কতটুকু বা কত পার্সেন্ট হয়েছে এটা এখন সবাই মিট করেন, কথা বলার দরকার নেই। ইপিএস এর কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে এটা বের করার সূত্র হচ্ছে ইপিএস ইন বিগ মাইনাস ইপিএস ইন স্মল ডিভাইডেড বাই ইপিএস ইন স্মল। অর্থাৎ আমাদের একাধিক ইপিএস এর মান যখন থাকবে তখন বলে দিবে যে কার কার মধ্যে চেঞ্জ করতে হবে। যেমন আমি একটা হাইপোথিসিস একটা নাম্বার নেই, যেমন একটার ইপিএস হলো 30 টাকা, একটার ইপিএস হলো 32 টাকা। তাহলে এই দুইটার মধ্যে থেকে যদি আমরা চেঞ্জ ইন ইপিএসটা বের করি তাহলে আমাদের সূত্র কি, ইপিএস ইন বিগ। তার মানে 32 থেকে আমরা 30 বাদ দিব, ডিভাইডেড বাই কত, 32 না 30 বলো তো দেখি? 30 আর ইনটু দিতে হবে 100। ঠিক আছে, তাহলে চেঞ্জ ইন ইপিএসটা আমরা বুঝতে পারছি আশা করি সবাই। এরপর আমাদের প্রশ্নে অনেক সময় রিটার্ন অন ইকুইটি, আরওই মানে রিটার্ন অন ইকুইটি বা কেই, এই কেই কে বলা হয় রিটার্ন অন ইকুইটি। কেই যে কথা, রিটার্ন অন ইকুইটি একই কথা, এটা বের করতে বলে। তো রিটার্ন অন ইকুইটি যদি বের করতে বলে তাহলে সেক্ষেত্রে সূত্র কি, ইএসসিএস রে এসসি দ্বারা ভাগ করে 100 দ্বারা কি গুণ করব। আর এসসি মানে কি, শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, এসসি মানে কি ক্যাপিটাল বলো দেখি? শেয়ার ক্যাপিটাল। তাহলে যদি আমাদের রিটার্ন অন ইকুইটি বা কেই বের করতে বলে
তাহলে সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে ESCS ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল ইনটু কি কথা বলো না, কথা যদি না বলো তাহলে এই লাইভ ক্লাসে জয়েন করার কোনো দরকার নেই, রেকর্ড ক্লাস দেখে বই থাকবেন। হ্যাঁ, ক্লাসে জয়েন করলে কথা বলতে হবে, আমার সাথে রেসপন্স করতে হবে। এরপরে 3 নাম্বারটা ROI মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। যদি রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে বলে তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে EBIT ডিভাইডেড বাই TC ইনটু 100। অ্যানসার TC মানে কি? TC হচ্ছে টোটাল ক্যাপিটাল। TC মানে কি? টোটাল ক্যাপিটাল। টোটাল ক্যাপিটাল আমরা বুঝবো কিভাবে? প্রতিষ্ঠানে পুরাতন একটা ক্যাপিটাল থাকবে এবং নতুন একটা ক্যাপিটাল থাকবে, নতুনের সাথে পুরাতন যুক্ত হবে টোটাল ক্যাপিটাল। স্যার ভিডিও চলে গেছে। হ্যাঁ স্যার ভিডিও চলে গেছে। ভিডিও মানে কি স্ক্রিন চলে গেছে? Yes. তাহলে এখানে আমরা ইপিএস এর পরে তিনটা এক্সট্রা সূত্র দেখলাম, চেঞ্জ ইন ইপিএস, রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এরপর আমরা তারপরে যে সূত্রটা সেটা হলো কি ডিগ্রি অফ অপারেটিং লেভার, যেটাকে আমরা ডিওএল দ্বারা প্রকাশ করি। এই ডিগ্রি অফ অপারেটিং লেভারেজের সূত্র হচ্ছে কন্ট্রিবিউশন ডিভাইডেড ইবিআইটি। এই কন্ট্রিবিউশন মানে কন্ট্রিবিউশন মার্জিন, অর্থাৎ এই যে আমরা কন্ট্রিবিউশন মার্জিন, এই কন্ট্রিবিউশন মার্জিনকে এই ইবিআইটি দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ডিওএল মানে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। ঠিক আছে, এটা কিন্তু সূত্র মুখস্থ করার দরকার নেই, এই সকলে সূত্র দেখা যাবে, এটাকে এইটা দ্বারা ভাগ করে পাবো ডিওএল। 2 নাম্বার যেটা সেটা কি ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ। এই ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ সূত্র হচ্ছে ইবিআইটি রে এই ইবিটি দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে সূত্র লেখা আছে ইবিআইটি ডিভাইডেড ইবিটি। এখন এটার ক্ষেত্রে একটা সূত্র, এই ডিগ্রি অফ অপারেটিং আরেকটা সূত্র আছে, যদি যখন প্রশ্নে প্রিফারেন্ট ডিভিডেন্ড থাকবে, পিডি মানে প্রিফারেন্ট ডিভিডেন্ড যখন থাকবে তখন এই সূত্রকে একটু মডিফাই করতে হবে। তখন সূত্র হচ্ছে ইবিআইটি ডিভাইডেড বাই ইবিটি মাইনাস এই প্রিফারেন্ট ডিভিডেন্ডের জন্য পিডি নিচে 1 মাইনাস কি ট্যাক্স, অর্থাৎ পিডি কে আফটার ট্যাক্স করতে হবে। ঠিক আছে, তাহলে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের সূত্র হচ্ছে দুইটা, একটা নরমাল সূত্র, সূত্রটা কি ইবিআইটি ডিভাইডেড ইবিটি, আর এই বড় সূত্রটা। এখন বড় সূত্রটা কখন অ্যাপ্লাই করব? যখন প্রশ্নে কি থাকবে? পিডি পিডি থাকবে, আর যদি পিডি না থাকে তাহলে আমাদের ছোট সূত্রটা অ্যাপ্লাই করব। ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা দুইটা সূত্র শিখলাম। এরপরে সর্বশেষ যেটা শিখব সেটা হচ্ছে ডিগ্রি অফ টোটাল। এই টোটাল লিভারেজের কয়েকটা নাম আছে। প্রথম হচ্ছে ডিগ্রি অফ টোটাল লিভারেজ, ডিসিএল মানে ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ, আরেকটা আছে ডিটিএল ডিএমএল মানে ডিগ্রি অফ মিক্সড লিভারেজ। মিক্সড লিভারেজ, কম্বাইন্ড লিভারেজ, টোটাল লিভারেজ সবই একই কথা। ঠিক আছে, এটা সূত্র হচ্ছে এই যে আমরা যে ডিউএল এবং ডিটিএল বের করলাম এই দুইটার কি গুণফল। তাহলে আমাদের সূত্র লেখা আছে ডিউএল ইনটু ডিএফএল, এই দুইটার গুণফল হবে কি ডিগ্রি অফ টোটাল বা ডিগ্রি অফ কম্বাইন্ড বা ডিগ্রি অফ কি মিক্সড লিভারেজ। তাহলে আমরা তিনটা লিভারেজের সূত্র দেখলাম, এই তিনটা লিভারেজের সূত্র আমাদের কি মনে থাকবে ইনশাআল্লাহ? যদি মনে না থাকে আরো দুই একবার পড়লে আশা করি মনে থাকবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের প্রথমটা হচ্ছে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের সূত্র কয়টা? ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজের সূত্র কয়টা? দুইটা, মনে রাখবেন দুইটা। হ্যাঁ, ছোট সূত্রটা কখন অ্যাপ্লাই করব? যখন পিডি থাকবে না, আর বড়টা কখন? যখন পিডি থাকবে। ক্লিয়ার তো? জি স্যার। জি স্যার। আমরা আরো দুই একটা সূত্র দেখব, এরপর আমরা অঙ্ক শুরু করব। তো এরপরে আমাদের যেটা আছে সেটা কি ব্রেক ইভেন পয়েন্ট। এই ব্রেক ইভেন পয়েন্ট মানে সমস্যার বিন্দু, অর্থাৎ সমস্যার বিন্দু কি স্যার? সমস্যার বিন্দু হচ্ছে যে পরিমাণ পণ্য বিক্রি করলে প্রতিষ্ঠানের লাভ হয় না, লস হয় না, অর্থাৎ টোটাল কস্ট সমান কি হয়? টোটাল সেলস। এখানে প্রফিট নাই, লসও নাই, তাকে বলা হয় কি ব্রেক ইভেন পয়েন্ট। এই ব্রেক ইভেন পয়েন্টের দুইটা জিনিস, একটা হলো ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট, দুই নাম্বারটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। তো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করার যে সূত্র সেটা হলো এফসি। এফসি মানে কি স্যার? এফসি হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউএসপি মানে ইউভিসি। এখন ইউএসপি মানে কি স্যার? ইউএসপি মানে ইউনিট সেলিং প্রাইস, ইউভিসি কি স্যার? ইউভিসি হচ্ছে ইউনিট ভ্যারিয়েবল কস্ট। তাহলে ব্রেক ইভেন ইন ইউনিট এর বের করার সূত্র কি? ফুল মিনিং যদি সহকারে বলি তাহলে সূত্র হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউনিট সেলিং প্রাইস মাইনাস ইউনিট ভ্যারিয়েবল কস্ট। ক্লিয়ার? জি স্যার। এরপরে ব্রেক ইভেন পয়েন্টের যদি ইউনিট বের করার বলে টাকা বের করতে বলে তাহলে সেই ক্ষেত্রে ব্রেক ইভেনের টাকা বের করার জন্য 100% তোমাকে ব্রেক ইভেন ইউনিট লাগবে। শুধু কি ব্রেক ইভেন ইন ইউনিট, অর্থাৎ প্রথম সূত্র ফলে যে মানটা বের করব তারে গুণ করতে হবে ইউনিট সেলিং প্রাইস দ্বারা গুণ করতে হবে।
ঠিক আছে, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং টাকা বের করার দুইটা সূত্র আমরা জানলাম। এখন প্রশ্ন হচ্ছে যদি শুধুমাত্র প্রশ্নে যদি বলে ব্রেক ইভেন পয়েন্ট বের করো, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটও বের করতে হবে, ব্রেক ইভেন পয়েন্ট টাকাও বের করতে হবে। আর যদি স্পষ্টভাবে বলে দেয় ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট অথবা ব্রেক ইভেন পয়েন্ট টাকা, তাহলে যেটা বলবে সেটা আমরা বের করব। কথা বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। এখন মনে করো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করতে বলছেন, ইউনিট ছাড়া কি টাকা বের করতে পারবা? মানে ব্রেক ইভেন পয়েন্টে টাকা বের করতে বলছে, তাহলে সেক্ষেত্রে ইউনিট ছাড়া কি টাকা বের করা পসিবল? জি না স্যার। না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইউনিট বের করে তাও টাকা বের করতে হবে। ওকে, তাহলে এটা হলো নরমাল ব্রেক ইভেন পয়েন্ট। হ্যাঁ, আরেকটা ব্রেক ইভেন পয়েন্ট আছে যেটা তোমরা অনেকেই জানো, হয়তো অনেকেই জানো না, ম্যাক্সিমাম তোমরা হয়তো জানো না, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্ট। এটা অ্যাকাউন্টিং থিওরির জন্য নতুন। ফিনান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্ট অর্থাৎ আর্থিক সমস্যার বিন্দু, এটা বের করার যে সূত্র সেটা হচ্ছে আয়। এই আয় হচ্ছে ইন্টারেস্ট প্লাস পিডি ডিভাইডেড 1 মাইনাস ট্যাক্স। এই পিডি মাইনাস 1 ডিভাইডেড ট্যাক্স যেটা ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ দেখাতে বললাম, আফটার ট্যাক্স করতে হয়, পিডি না আফটার ট্যাক্স। যদি প্রশ্নে ফিনান্সিয়াল ব্রেক ইভেন চাই, তাহলে সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে আই প্লাস পিডি রে আফটার ট্যাক্স করব, অর্থাৎ পিডি ডিভাইডেড 1 মাইনাস ট্যাক্স। তাহলে আশা করি যে এই কয়টা সূত্র যদি আমরা জানি, তাহলে আশা করি যে আমাদের এই 7 নম্বর চ্যাপ্টারটা আমাদের অধিকাংশে অঙ্ক করতে কি সহজ হয়ে যাবে। এছাড়া আমাদের আরো দুই একটা সূত্র লাগতে পারে, সেটা হলো বেসিক থেকে। তো আমাদের শুরুতে আমাদের এখানে 3টা অঙ্ক করে দেওয়া আছে। আমরা আজকে বেসিক কোশ্চেন 1 নম্বর অঙ্কটা করাবো এবং এর আন্ডারে কিছু এক্সারসাইজ দিয়ে আছে, এক্সারসাইজগুলো আমি আপনাদের বাসায় কাজ দিব। ঠিক আছে, তাহলে বেসিক কোশ্চেন 1 এটা আমরা প্রশ্নটা নিয়েছি কমার্স পাবলিকেশন বই থেকে। তো কমার্স পাবলিকেশন বইয়ের এই অঙ্কটা প্রশ্নে বলা আছে কি, আরবি কোম্পানি হ্যাজ 40% ডেপ্ট এন্ড 60% ইকুইটি ক্যাপিটাল। তাহলে ডেপ্ট মানে ঋণ, ইকুইটি ক্যাপিটাল মানে শেয়ার, ইকুইটি ক্যাপিটাল মানে কি শেয়ার মূলধন। এন্ড বলছে আর্ন 20% অফ ইটস অ্যাসেটস বিফোর ট্যাক্স। তাহলে অ্যাসেটের উপর সে 20% কি করে, আয় করে। এখন আয়টা হয় দুই রকম, একটা হচ্ছে সরাসরি ইবিআইটি আর একটা হচ্ছে সরাসরি ইএটি বা ইবিটি। এখন যদি আমরা কখন বলবো ইএটি দিয়ে আছে না ইবিটি দিয়ে আছে, ইবিটি অর ইএটি, কখন কোনটা বলবো? যদি প্রশ্নে ট্যাক্স রেট দেওয়া থাকে তাহলে আমরা বলবো ইবিটি দিয়ে আছে, আর যদি ট্যাক্স রেট না দেওয়া থাকে তাহলে আমরা মনে করবো কি ইএটি দিয়ে আছে। কথা বুঝতে পারছি? জি স্যার। এখন যেহেতু প্রশ্ন বলছে বিফোর ট্যাক্স, তার মানে অবশ্যই ইএটি না হয়ে কি হবে, ইবিটি। ইবিটি হবে। এন্ড এইটুকু থেকে ধারণা, যদি আরো কোনো তথ্য থাকে তাহলে স্যার সেক্ষেত্রে এটা একটু আরেকবার একটু স্যার আরেকবার একটু বলা যাবে? আমার এখানে নেট প্রবলেম ছিল, হ্যাঁ অবশ্যই বলতে পারবো একটু ম্যাডাম। শুনতে পাই নাই। ওকে, আমি আবার বলতেছি, অ্যাসেট যা হবে অ্যাসেটের 20% হবে আর্ন। এই আর্নটা দুই রকম হয়, এক ইবিটি, দুই হচ্ছে ইএটি। এখন কখন আমরা ইবিটি মনে করব, কখন আমরা ইএটি মনে করব? প্রশ্নে যদি বিফোর ট্যাক্স লেখা থাকে বা ট্যাক্স রেট দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে মনে করব ইবিটি দিয়ে আছে প্রশ্নে। আর যদি আফটার ট্যাক্স অথবা ট্যাক্স রেট দেয়া না থাকে তাহলে মনে করব ইএটি দিয়ে আছে। বুঝতে পারছো ম্যাডাম? জি স্যার। ওকে, এখন এইটুকু তথ্য দিয়ে আমরা বুঝলাম যে এখানে প্রশ্নে ইবিটি দিয়ে আছে। আরো যদি তথ্য থাকে তাহলে সেক্ষেত্রে ইবিটিটা চেঞ্জ হয়ে যেতে পারে। প্রশ্নে বলছে হোয়াট ইজ দ্য রেট অফ রিটার্ন। তাহলে আমাদের বের করতে বলছে কি রেট অফ রিটার্ন অন ইকুইটি, ইকুইটি রেট অন রিটার্ন বের করতে। তাহলে ইকুইটি রেট অফ রিটার্ন কি আমরা প্রকাশ করি আর ও ই, তাই না? আর ও ই অথবা কি কে ই। এই আর ও ই বা কে এর সূত্রটা আমরা কি পড়ছি একটু আগে, EACS by SC গুণ 100। ওকে, EACS ডিভাইডেড বাই শেয়ার ক্যাপিটাল ইনটু কি 100। এখন এই ইএটি বা কেই বের করার জন্য আমাদের দুইটা মান লাগবে, এক হলো ইএসিএস লাগবে, দুই হচ্ছে এসসি মানে শেয়ার ক্যাপিটাল লাগবে। এন্ড প্রশ্ন হচ্ছে ইট পে 10% অফ ডেট ক্যাপিটাল। তারা ডেটের উপর আবার 10% কি দেয়, সুদ দেয়। তাহলে যেহেতু সুদ আছে মানে ইন্টারেস্ট আছে, তাহলে ইবিটির পরিবর্তে হয়ে যাবে কি ইবিআইটি। যদি এই ইন্টারেস্টটা না থাকতো তাহলে আমরা সরাসরি ইবিটি লিখতে পারতাম। ক্লিয়ার কথা? এন্ড প্রশ্ন হচ্ছে হোয়াইল Yes, sir. ট্যাক্স রেট ইজ কত পার্সেন্ট, 50%, অর্থাৎ ট্যাক্সের মান দিয়ে আছে 50%। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই অঙ্কটা আমরা সমাধান করব কিভাবে? ছোট্ট একটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, কমার্স পাবলিকেশন বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক।
তাহলে অঙ্কটা আমরা সমাধান করব কিভাবে? আমাদের এই অঙ্ক সমাধান করার জন্য দুইটা মান লাগবে, এক ইএসসিএস, দুই হচ্ছে শেয়ার ক্যাপিটাল। আর প্রশ্ন হচ্ছে স্যার ইএসসিএস আমরা বের করছিলাম, জানি আমরা সেলস থেকে যদি ভ্যারিয়েবল কস্ট বাদ দিই আমরা পাই সিএম, সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি ফিক্সড কস্ট বাদ দিই আমরা কি পাই? ইবিটি, ইবিআইটি, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে পাই ইবিটি, ট্যাক্স বাদ দিয়ে পাই ইএটি, ইএটির সাথে পিডি বাদ দিয়ে আমরা কি বের করি? ইএসসিএস। ঠিক আছে না? জি স্যার। তাহলে এই প্রক্রিয়াটা আপনাকে কি করতে হবে? সমাধান করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমাদের প্রশ্নে সেলস নাই, ভ্যারিয়েবল কস্ট নাই, ফিক্সড কস্ট নাই। তাহলে যেহেতু সেলস নাই, ভ্যারিয়েবল কস্ট নাই, ফিক্সড কস্ট নাই, তাহলে ফিক্সড কস্ট বাদ দেওয়ার পরে যে আইটেমটা হতো সেটার নাম কি? ইবিআইটি। তাহলে যেহেতু আমাদের ওগুলা নাই, তাহলে ওই আইটেমগুলো অর্থাৎ এই আইটেম পর্যন্ত আমাদের কোনো তথ্য প্রশ্নে দেওয়া নাই, এই যে এই পর্যন্ত আমাদের কোনো তথ্য প্রশ্নে দেওয়া নাই, তাহলে এগুলা বাদ। এগুলা বাদ দিয়ে আমরা কোন থেকে শুরু করবো বলো দেখি? ইবিআইটি থেকে। ইবিআইটি থেকে শুরু করে ইএসসিএস পর্যন্ত আমাদের লাগবে। এখন এই ইবিআইটি থেকে ইএসসিএস পর্যন্ত লাগার জন্য আমাদের ইন্টারেস্ট লাগবে এবং কি প্রিফারেন্স ডিভিডেন্ড লাগবে। এখন ইন্টারেস্ট এবং প্রিফারেন্স স্টক সম্পর্কে আমাদের প্রশ্নে বলা ছিল যে তার যদি তার মোট টাকার মধ্যে 60% টাকা হবে ইকুইটি, মানে ইকুইটি ক্যাপিটাল শেয়ার মূলধন, আর 40% টাকা হবে কি ডেপ্ট। এখন মোট টাকা তো আমি জানি না স্যার, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা একটুখানি আমাদের কাজ করতে হবে, সেটা লিখছি লেট টোটাল ক্যাপিটালের সমান সমান 100 টাকা। এখানে তুমি 100 টাকা লিখলেও যে অ্যান্সার হবে, 80 টাকা লিখলেও হবে, 10 লাখ লিখলে হবে, 1 লাখ লিখলে হবে, আর 20 কোটি টাকা লিখলে হবে। বুঝতে পারছি? এখানে তুমি যাই অ্যান্সার ধরো, এখানে তুমি যাই ধরবো আমার অ্যান্সারটা একই রেজাল্ট হবে। তার আমরা ধরলাম যে তার ক্যাপিটাল হচ্ছে 100 টাকা। এখানে যে সবসময় 100 টাকায় ধরবো স্যার না, এখানে 1000 টাকা ধরতে পারেন, 2000 ধরতে পারেন, 10,000 ধরতে পারেন, 20 লাখ ধরতে পারেন। আমার কথা ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এই 100 টাকা ধরাটা অ্যাজ ইউর ইচ্ছা, মানে তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? এখন এই 100 টাকার 40% ডেপ ক্যাপিটাল বসে জয় লিখছি ডেপ ক্যাপিটাল 100, 40% মানে 40 টাকা। আর ইকুইটি ক্যাপিটাল মানে 60%, তাহলে ইকুইটি ক্যাপিটাল 100, 60% মানে 60 টাকা। তাহলে 100 টাকার মধ্যে ডেপ্ট হচ্ছে 40 টাকা আর ইকুইটি ক্যাপিটাল কত টাকা বলো দেখি? 60 টাকা। এখন আমি যে এই যে ডেপ ক্যাপিটালের উপর যে 10% ইন্টারেস্ট ধরবো, আমি কি 60 টাকার উপর ধরবো না 40 টাকার উপর ধরবো? ইন্টারেস্টে ধরবো কার উপর ধরবো? ইন্টারেস্ট কার উপর ধরি? ডেপ্ট ক্যাপিটাল উপর ধরি নাকি ইকুইটি ক্যাপিটাল উপর ধরি? ডেপ স্যার ক্যাপিটাল। ডেপ্টের ডেপ উপর। ক্যাপিটাল। এখানে কিন্তু ঝটপট আপনাদের অ্যান্সার দিতে হবে, প্রথম ক্লাস তো এর জন্য একটু আমাদের সময় লাগবে, এর পরবর্তী ক্লাসে আঁকায় আমার পড়ার সাথে আপনারা ইউজড টু হয়ে যাবেন। হ্যাঁ, তাহলে এখন আমরা শুরু করব। তাহলে সেলস নাই, ভ্যারিয়েবল কস্ট নাই, ফিক্সড কস্ট নাই, তাহলে আমরা শুরু করব কোথায় থেকে বলো দেখি? ইবিআইটি থেকে নাকি? তাহলে আমরা লিখছি ক্যালকুলেশন অফ ইএটি। আমরা কিন্তু পুরোটা শেষ করি নাই, আমরা দেখাইতেছি ক্যালকুলেশন অফ ইএটি। তাহলে ইএটি না, সরি ইএসসিএস দেখবো আমরা, ইএসসিএস, কারণ ইএসসিএস আমাদের লাগবে। তো শুরুতে দিচ্ছি ইবিআইটি। এন্ড ইবিআইটিটা কই থেকে স্যার? আমাদের বলছিল যে টোটাল অ্যাসেটের কয় পার্সেন্ট আর্ন করবে তারা? বলো তো দেখি। 20%। এন্ড টোটাল অ্যাসেট কত স্যার? আমরা বলতে অ্যাকাউন্টিং ইকুয়েশন কি জানি? এ সমান সমান কি এল প্লাস উই না? জি স্যার। এ মানে কি অ্যাসেট আর এল প্লাস উই মানে কি লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। আমরা এখানে যে 100 টাকা পাইছি, এই 100 টাকার মধ্যে কি কি আছে? লায়াবিলিটি এবং কি ক্যাপিটাল আছে না? তার মানে এই 100 টাকা পুরোটা আছে এল প্লাস উই এর মান। এখন এল প্লাস উই যদি 100 টাকা, তাহলে এ কত হবে? 100। আর আমাদের বলছে যে অ্যাসেটের উপর কয় পার্সেন্ট তারা আয় করে? 20%। তাহলে 100 এর 20% মানে 20 টাকা। বুঝতে পারছি না বুঝি নাই? জি স্যার বুঝছি। আমাদের এখানে কিন্তু বের করছি দায়, আর আমরা জানি দায় সমান সমান কি? সম্পদ। আমাদের ডিরেকশন কিন্তু সম্পদ উপর দিয়ে আছে। ঠিক আছে? বুঝতে পারছেন তো সবাই 20 টাকা কিভাবে বের হলো? জি স্যার। যদি হ্যাঁ না বা কোনো কিছু না বলেন তাহলে নিজের ক্ষতি কিন্তু নিজেই করতেছেন। যদি না বুঝে যদি কোনো কিছু না বলেন তাহলে নিজের ক্ষতি নিজেই করতেছেন, মনে রাখেন। এবার আসি, এখান থেকে আমরা বাদ দিব ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট আমরা জানি ডেপ ক্যাপিটাল। ডেপ ক্যাপিটাল আমাদের পয়সা ছিল 40 টাকা, এর উপর কত পার্সেন্ট সুদ ধরতে বসলো? 10%। তাহলে 40 থেকে 10% মানে 4 টাকা। তাহলে ইবিটি থেকে এই ইন্টারেস্ট বাদ দেওয়া হয় ইবিটি 16 টাকা। এই ইবিটি থেকে আমরা বাদ দিই কি? ট্যাক্স। ট্যাক্সের আমাদের প্রশ্নে কত পার্সেন্ট দিয়ে আছে? 50। তাহলে 16 টাকার 50% 8 টাকা, তাহলে বাদ দিয়ে আমাদের ইএটি হয় 8 টাকা। এন্ড ইএটির সাথে আমরা বাদ দিই কি? পিডি। পিডি মানে প্রিফারেন্স স্টক।
প্রিফারেন্স ডিভিডেন্ড বের করি প্রিফারেন্স স্টকের উপর। আমাদের প্রশ্নে প্রিফারেন্স স্টক নাই, যেহেতু নাই তার মানে পিডি কি 0। তাহলে 8 টাকা 0 বাদ দিয়ে ইএসএস থাকে কত 8 টাকা। তাহলে ইএসএস যে 8 টাকা বের করছে, এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না না, স্যার। স্যার। ওকে, তাহলে আমাদের এটা কিন্তু টার্গেট না, আমাদের টার্গেট কিন্তু রিটার্ন অন ইকুইটি। তাহলে আমরা লিখছি উই নো দ্যাট রিটার্ন অন ইকুইটি সমান সমান ইএসএস ডিভাইডেড শেয়ার ক্যাপিটাল ইনটু 100। তাহলে ইএসএস বের করছে 8 টাকা, আর শেয়ার ক্যাপিটালে কি 40 টাকা নাকি 60 টাকা বলেন তো দেখি। স্যার কোশ্চেনটা আরেকবার। এই যে এসসি মানে শেয়ার ক্যাপিটালে কি 40 টাকা নাকি 60 টাকা? শেয়ার ক্যাপিটাল কত টাকা? শেয়ার ক্যাপিটাল 60 মানে টাকা। ইকুইটি ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল যে কত ইকুইটি স্যার, ক্যাপিটাল একই কথা 60 টাকা। 60 তাহলে টাকা। 8 ভাগ 60 ইনটু 100 সমান সমান 13.33%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেন তো এই পুরো প্রশ্ন নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। না স্যার, কোনো প্রশ্ন দেখতেছি না। অন্য কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার সাথে আপনারা কথা বলেন। বুঝছি স্যার। ওকে, ঠিক আছে, যেহেতু কোনো প্রশ্ন নাই তাহলে আমি আগাই। তাহলে বেসিক কোশ্চেন 1 কিন্তু আমার শেষ। এখন এর আরোকে আমরা কিছু অঙ্ক করাবো। বেসিক কোশ্চেন 2 এটা কমার্স ফাউন্ডেশন বইয়ের অঙ্ক, এটা আমরা আগামী ক্লাস দেখাবো। 3 নাম্বারটা কমার্স ফাউন্ডেশন বইয়ের, এটা আমরা আগামী ক্লাসে দেখাবো। আমরা একটু এক্সারসাইজ চলে যাই। এক্সারসাইজ 1 নাম্বারটা, এটা 2020 সাল, মনে রাখবেন। এই যে এটি কথার মানে হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি, মনে থাকবে সবার? জি স্যার। জি স্যার। ওকে, এটি মানে অ্যাকাউন্টিং থিওরি। হ্যাঁ, তাহলে অ্যাকাউন্টিং থিওরির আমরা এই অঙ্কটা অ্যাকাউন্টিং থিওরি 2020 সালে পার্ট বি তে প্রশ্নটা আসছিল। ঠিক আছে, পার্ট বি তে মানে কি 10 মার্কের না 4 মার্কের? স্যার 4 মার্কের। 4 মার্কের। 4 এখন মার্কের। আসেন তাহলে এই অঙ্কটা আমরা একটু পড়ি এবং সমাধান করার চেষ্টা করি। লেখা আছে যে ফার্মা সলিউশন লিমিটেড নিড 50 লাখ টাকা ফর এ নিউ প্লান্ট। একটা নতুন একটা প্লান্টের জন্য ফার্মা সলিউশনের 50 লাখ টাকা প্রয়োজন। ফলোইং সোর্স আর অ্যাভেলেবল ফর দ্য কোম্পানি। লেখা আছে ডেট ক্যাপিটাল 20 লাখ টাকা, ইকুইটি ক্যাপিটাল 20 লাখ, প্রিফারেন্স স্টক 10 লাখ। এই যে 50 লাখ টাকা যে লাগবে, এই 50 লাখ টাকার মধ্যে ডেট ক্যাপিটাল 20 লাখ, ইকুইটি ক্যাপিটাল 20 লাখ, প্রিফারেন্স স্টক কত 10 লাখ। তার মানে এই অঙ্কে প্রিফারেন্স স্টক আছে। বলেন যদি কি ডেট ক্যাপিটাল আমরা কি বের করি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট। ওকে, আর প্রিফারেন্স স্টক থেকে কি বের করি? প্রিফারেন্ট ডিভিডেন্ড। স্যার প্রিফারেড ডিভিডেন্ড। প্রিফারেন্স ডিভিডেন্ড। গুড। তাহলে নিচে লেখা আছে প্রাইস পার ইকুইটি শেয়ার, অর্থাৎ একটা শেয়ারের দাম দিয়ে আছে 100 টাকা। একটা শেয়ার দাম দিয়ে আছে কত? 100 টাকা। নেক্সট আছে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্টের পার্সেন্ট দিয়ে আছে 10%। বলা তো দেখি এই 10% কি আমি ইকুইটি ক্যাপিটালের উপর ধরবো নাকি প্রিফারেন্স স্টক নাকি এই যে ডেট ক্যাপিটালের উপর ধরবো? ডেট স্যার ডেট ক্যাপিটাল। ক্যাপিটাল। গুড, সবাই রেসপন্স করবেন। হ্যাঁ, দুই একজন রেসপন্স, সবাই রেসপন্স করার চেষ্টা করবেন। আর পরে লেখা আছে প্রিফারেন্ট ডিভিডেন্ড রেট ইজ 8%। তাহলে প্রিফারেন্ট ডিভিডেন্ড 8%, এটা কোন টাকার উপর ধরবো আমরা? পিডি পার্সেন্টেজটা। স্যার প্রিফার্ড স্টক। প্রিফারেন্স স্টক 10 লাখ টাকা উপর। গুড। এবং লেখা আছে ইবিআইটি দিয়ে আছে 15 লক্ষ টাকা। তাহলে সরাসরি কিন্তু এখানে ইবিআইটি কথা স্পষ্টভাবে লেখা আছে। এন্ড ট্যাক্স দিয়ে আছে কয় পার্সেন্ট? 30%। তাহলে যেহেতু ইবিআইটি দিয়ে আছে, তার মানে সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিয়ে কন্ট্রিবিউশন, সেখান থেকে ফিক্সড কস্ট বাদ দিয়ে ইবিআইটি ওইটু করা দরকার নাই। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। কথা বলা শেষ মানে মিউট করে ফেলাবেন। হ্যাঁ, মাইক্রোফোন বন্ধ করে দিবেন। এখন আমাদের বের করতে ক্যালকুলেট দ্য ইপিএস। তাহলে ইপিএসটা বের করতে বলছে। এখন আসেন তাহলে ইপিএসটা আমরা একটু বের করে দেখাই। আপনারা ধ্যান তো এই যে সলিউশন পিডিএফটা কি সবাই দেখতেছেন কিনা? জি স্যার। এটা হলো আমাদের সলিউশন পিডিএফ। ঠিক আছে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে এরকম একটা সলিউশন পিডিএফ দিব। এই সলিউশন পিডিএফ দেওয়ার কথা মানে হচ্ছে যে আপনাকে যে বাসার কাজগুলি দিব, এই বাসার কাজগুলো আগে আপাতত আপনি নিজে করবেন। করার পর রেজাল্ট, এই যে আমাদের প্রত্যেকটা প্রশ্নেরই রেজাল্ট দিয়ে আছে। যেমন এই অঙ্কের রেজাল্ট আছে 41.5। এই রেজাল্টের সাথে যদি মিলে আলহামদুলিল্লাহ, যদি রেজাল্ট না মিলে তাহলে সেক্ষেত্রে আপনি পিডিএফ এর হেল্প নেবেন, সলিউশন পিডিএফ হেল্প নেবেন।
সলিউশন পিডিএফ দেখিয়ে যদি না বুঝেন তাহলে এটা পরবর্তী ক্লাসে জিজ্ঞেস করবেন, আমি আপনার প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো। কথা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, এবার আসেন তাহলে আমরা সমাধান করি। তাহলে আমরা এই অঙ্কটা শুরু করবো কোথায় থেকে? সেলস থেকে নাকি ইবিআইটি থেকে বলো তো দেখি? স্যার ইবিআইটি থেকে। EBIT থেকে। ইবিআইটি। তাহলে আমরা লিখছি টেবিল ফর ক্যালকুলেশন অফ ইপিএস, দাক্কারসি পার্টিকুলার টাকা। তাহলে ইবিআইটি আমাদের প্রশ্ন ছিল 15 লক্ষ টাকা। তাহলে ইবিআইটি থেকে বাদ দিয়ে ইন্টারেস্ট, আমাদের ইন্টারেস্টের রেট ছিল 10%। ইন্টারেস্ট আমরা কার টাকার উপর ধরি? ডেপ্টের উপর। তাহলে ডেপ ছিল 20 লাখ টাকা। তাহলে এই 20 লাখ টাকার 10% হচ্ছে 2 লাখ টাকা। তাহলে দুইটা বিয়োগ করে ইবিটি পাইলাম 13 লাখ টাকা। ইবিটি থেকে বাদ দিয়ে ট্যাক্স, ট্যাক্স রেট আমাদের প্রশ্ন ছিল কয় পার্সেন্ট? 30%। 30%। তাহলে এই 13 লাখ টাকার 30% হচ্ছে 3,90,000। তাহলে ইবিটি থেকে ট্যাক্স বাদে থাকে ইএটি 9,10,000। ইএটি থেকে আমরা কি বাদ দেই? প্রিফারেন্ট ডিভিডেন্ড। তাহলে প্রিফারেন্ট ডিভিডেন্ড পার্সেন্ট কত দিয়ে আছে একটু বলেন তো দেখি? 8%। স্যার 8%। 8%। কত টাকার উপর 8% ধরবো আমরা? স্যার 10 10 লাখ লাখ। টাকার উপরে। 10 লাখ। গুড। তাহলে 10 লাখ টাকা 8% 80,000 টাকা। তাহলে ইএটি থেকে পিডি বাদে থাকে ইএসসিএস 8 লক্ষ কত? 30। ঠিক আছে? ইএসসিএস মানে আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার, কেমন নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করি। হ্যাঁ, নাম্বার অফ শেয়ার কোনটা? নাম্বার অফ শেয়ার ইকুইটি ক্যাপিটাল দাম, ইকুইটি ক্যাপিটাল টোটাল কত টাকা লেখা আছে? 20 লাখ। 20 লাখ। 20 লাখ। যার এক একটা শেয়ারের দাম দিয়ে আছে 100 টাকা। দেখেন লেখা আছে প্রাইস পার ইকুইটি। এক একটা শেয়ার দাম দিয়ে আছে 100 টাকা। তাহলে মোট 20 লাখ টাকার মধ্যে এক একটা শেয়ার দাম দিয়ে 100 টাকা। তাহলে এখানে কয়টা শেয়ার আছে বের করে কি হবে? এই 20 20,000 লাখকে 100 দ্বারা কি করব? ভাগ দেব। স্যার ভাগ করব। তাহলে 20 লাখকে 100 দ্বারা ভাগ করলে 20,000 শেয়ার। কথায় ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাদের এখানে নাম্বার অফ শেয়ার কয়টা বলো দেখি? 20,000। 20,000। তাহলে এখানে লিখছি নাম্বার অফ শেয়ার ব্র্যাকেট নিচে বি 20,000। তাহলে ইপিএস মানে এ ভাগ বি 8,30,000 ভাগ 20 লাখ সমান 20,000 সমান 41 কত 5। দ্যাট ইজ অ্যান্সার। এইটুকু করলে 4 নাম্বার। কথায় ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন এই রিলেটেড যদি আমি কিছু অঙ্ক দিই আপনারা কি বাসায় পারবেন? জি স্যার। স্যার পারবো। ওকে, ইনশাআল্লাহ। আসেন তাহলে এক্সারসাইজ 1 নাম্বার আমি বুঝিয়ে দিলাম। এরপরে এক্সারসাইজ 2 নাম্বার, এটা 2013 সালে অ্যাকাউন্টিং থিওরি পার্ট বিতে আইছিল। এখানে ওই 25 লক্ষ টাকার প্রয়োজন, এর মধ্যে ডেপ আছে 10 লাখ, ইকুইটি ক্যাপিটাল 10 লাখ, প্রিফারেন্স স্টক 10 লাখ। প্রাইস পার শেয়ার দিয়ে আছে 100 টাকা। তাহলে একটু বলেন তো দেখি, প্রাইস পার শেয়ার যদি 100 টাকা দিয়ে আছে, ইকুইটি ক্যাপিটাল দিয়ে আছে 10 লাখ টাকা, তাহলে এখানে নাম্বার অফ শেয়ার কয়টা হবে? 10,000। স্যার 10,000। 10,000। 10 হবে। গুড। রেট অফ ইন্টারেস্ট 8%। এই 8% কোন টাকার উপর ধরবো আমরা? স্যার ডেপ্টের উপরে। ডেপ্টের উপর। ডেপ্টের 10 লাখে। প্রিফারেন্স ডিভিডেন্ড দিয়ে আছে 9%। 9% কোন টাকার উপর ধরবো? স্যার প্রিফারেন্স প্রিফার স্টকে। প্রিফারেন্স স্টক। ইবিআইটি সরাসরি দিয়ে আছে, ট্যাক্স দিয়ে আছে 30%। ইপিএস কি পারবেন? জি স্যার। স্যার পারবো। আমার পড়ার টাইট সিস্টেমটা এরকম যে আমি আপনাকে 2-1 অঙ্ক করে দিব এবং ওই রিলেটেড যে অঙ্কগুলো আছে আমি আপনাকে পড়িয়ে দিব। এগুলো আপনাকে যদি না পারেন তাহলে মনে করেন আপনি ক্লাসে জয়েন করা আর না করা কি একই কথা। বুঝতে পারছি? জি স্যার। তাহলে 2 নাম্বার আপনার বাসায় কাজ স্যার। থাকে। 3 হ্যাঁ বলেন। স্যার ওই যে এ স্কয়ার স্যার ওই যে 25 লাখ ওইটা তো স্যার কোনো কাজ নাই মনে হয়, তাই না স্যার? না, আমাদের এইটা কোনো কাজ নাই। ঠিক আছে, আমাদের এখানে যে তথ্য থাকবে ওই তথ্যের উপর ভিত্তি করে কাজ করব। হ্যাঁ, আর এটা স্যার কাজ তাহলে ওই কখন টাকাটা হবে? স্যার কিসের ভিত্তিতে দেয়া আছে স্যার? মানে এই টাকাটা আমাদের যেমন আগের অঙ্কে আমাদের মিলে গেছে 50 টাকা, এখানে 20 20 10। হ্যাঁ স্যার 50, সেটাই কিন্তু এখানে বলতেছিলাম আমাদের যে মিলে আগের নাই। আগের টাকাটা তো আমাদের হ্যাঁ আগের আমাদের টাকাটা তো মিলে মিলে নাই, গেছিল। আমাদের মিলে নাই, ওদের ভুল, আমাদের তো কোনো ভুল নাই। আর আমরা তো এইটা থেকে কোনো কাজ করি না। এই টাকাতে কখন কাজ করব? যদি প্রশ্নে বলা থাকে ডেপ 20%, ইকুইটি ক্যাপিটাল 40%, প্রিফারেন্স শেয়ার 40, তখন কি করব? 25 লাখ টাকার 20% ধরবো। তারপরে 25 লাখ টাকা 40% ইকুইটি, প্রিফারেন্স শেয়ার 40 লাখ টাকা 40%। এরকম যদি থাকে তখন সেক্ষেত্রে আমাদের এই টাকাটা দরকার আছে, আদারওয়াইজ টাকা দরকার নেই। ঠিক আছে? স্যার বুঝতে পারছি। ওকে, এবার আসি 3 নাম্বারটা। এরকম প্রশ্ন করবেন, প্রশ্ন করলে আশা করি অ্যান্সার পাবেন এবং প্রশ্ন করলে আপনি প্রশ্ন করলে আরো দুই একজন জানতে পারবে। আমরা এবার 3 নাম্বার অঙ্কটা, এটা 2015 সালে অ্যাকাউন্টিং থিওরি পার্ট বি। তাহলে এই প্রশ্নে বলা আছে ইকুইটি ক্যাপিটাল এক একটা শেয়ার দাম 10 টাকা, টোটাল টাকা দিয়ে আছে 50,000। তাহলে শেয়ার কয়টা এখানে? 5,000। 5,000। স্যার 5,000 10 25,000 টাকা দিয়ে আছে প্রিফারেন্স শেয়ার। প্রিফারেন্স শেয়ারের পার্সেন্টেজ দিয়ে আছে 12%। এটা হলো প্রিফারেন্ট ডিভিডেন্ডের পার্সেন্টেজ। তাহলে 25,000 এর 12% কি বের হবে? প্রিফারেন্ট ডিভিডেন্ড। PD। প্রিফারেন্ট ডিভিডেন্ড। ডেপ ক্যাপিটাল দিয়ে আছে 10 লাখ টাকা, 10 লাখ টাকা 10% কি বের হবে? স্যার ইন্টারেস্ট। ইন্টারেস্ট।
ঠিক আছে, টোটাল ক্যাপিটাল দিয়ে আছে 85, এটা আমার দরকার নেই, 85,000 দরকার নেই। অপারেটিং প্রফিট দিয়ে আছে 17,000। এখন দেখেন এখানে একটু ঘোরাইছে অপারেটিং প্রফিট, এর প্রফিট হয় দুইটা। প্রফিট কয়টা বলো দেখি? দুইটা। একটা হচ্ছে ইবিটি আর একটা হচ্ছে ইএটি। ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স, ইএটি মানে কি আর্নিং আফটার ট্যাক্স। এই দুইটার যে কোনো একটা হবে, অপারেটিং প্রফিটে দুইটার যে কোনো একটা। কোনটা হবে? প্রশ্নের মধ্যে আমাদের ট্যাক্স রেট দেয়া আছে, তার মানে কি ইএটি হবে না ইবিটি হবে? স্যার ইবিটি হবে। ইবিটি হবে। কথা ক্লিয়ার? জি স্যার। এখন আবার দেখেন ডেট ক্যাপিটাল দিয়ে আছে 10,000 টাকা, তাহলে 10,000 টাকা 10% হবে 1,000, এই 1,000 কি ইন্টারেস্ট, তারপরে এটা ইবিটি না, এটা হবে ইবিআইটি নাকি? 17,000 টাকার টাকা বলো দেখি, ইবিআইটি টাকা। এখন যদি এই 10 লাখ টাকা না, স্যার এই ইবিআইটিটা স্যার আরেকটু বুঝিয়ে দেন তো স্যার, এখানে একটু মানে এই প্রশ্নটা মনে আবার থাকতেছে না করছিলাম, এটা। আমি আবার বলতেছি যে এখানে আমরা যদি এই 10,000 মনে করি 10,000 টাকা নাই, শুধুমাত্র নিচে তথ্য দিব, তাহলে অবশ্যই 100% ইবিটি টাকা। আর যেহেতু 10,000 টাকা আছে 10% ধরতে হবে, 10,000 টাকা 10% 1,000 টাকা ইন্টারেস্ট না, যেহেতু ইন্টারেস্ট, তাহলে ইবিটির আগে যেটা সেটা কি ইবিআইটি। আমরা জানি ইবিআইটি থেকে এই যে আয় বাদ দিয়ে থাকে ইবিটি, যেহেতু ইন্টারেস্ট আছে তার মানে ইবিটি নাই, আছে কি সরাসরি ইবিআইটি আছে। তার মানে এই 17,000 টাকা হচ্ছে ইবিআইটির মান। আর যদি মনে করেন এই লাইনটা নাই, তাহলে সেক্ষেত্রে সরাসরি ইবিটির মানটা দিয়ে আছে। বোঝা গেছে এখন? জি স্যার। জি স্যার, এখন আর বলবো না। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তাহলে এখন আমাদের ইপিএস বের করতে বলছে। এখন ইপিএস কি পারবো? জি স্যার। স্যার Yes, sir. পারবো। ওকে, তাহলে এক্সারসাইজ 1 2 3 তিনটা আমাদের হয়ে গেল। হ্যাঁ, আরেকটা আমরা করব এক্সারসাইজ 4, এটা আমরা নিছি কমার্স পাবলিকেশনের বই থেকে। এখানে দেখেন সেলস আছে 5 লাখ, ভেরিয়েবল কস্ট আছে 2 লাখ। তাহলে এখন কি আমাদের শুরু থেকে শুরু করতে হবে না? জি স্যার। জি স্যার। তাহলে এই সেলস থেকে যদি এই 2 লাখ টাকা বাদ দেই, আমরা পাবো কি বলো? যে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে কি পাই? Contribution margin. কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে কি বাদ দিব আমরা? ফিক্সড কস্ট। যেটা দিয়ে আছে 1.5 লাখ টাকা, বাদ দিয়ে কি পাবো? স্যার ইবিআইটি। ইবিআইটি। গুড। হ্যাঁ, ইবিআইটির উপর আমাদের দিতে হয় কি বলো দেখি? ইন্টারেস্ট। Interest. এখন স্যার ইন্টারেস্টের মাইনাস কথা আছে। ইন্টারেস্ট। হ্যাঁ, এখন আসলে এখানে একটু কথা আছে, লেখা আছে 10% ইন্টারেস্ট এক্সপেন্স, টাকা হচ্ছে 25,000 টাকা। এন্ড এই 25,000 টাকা কার মান বলতে পারবেন? এটা কিন্তু 99.99 পোলাপান ভুল বলেন। আর স্যার ইন্টারেস্টের না। ডেট ক্যাপিটাল। এটা কার টাকা? ডেপ্ট ক্যাপিটাল স্যার। ডেপ ক্যাপিটাল। আমি দুইটা অপশন দিব, এক হলো আমার ডেপ মনে হয় ক্যাপিটাল, এটা দুই হচ্ছে সম্পূর্ণ। ইন্টারেস্ট। বলেন, স্যার এটা ইন্টারেস্টের সম্পূর্ণ ইন্টারেস্টের মান। Sir, এটা interest সম্পূর্ণ টাকা। ইন্টারেস্ট সম্পূর্ণ টাকা। ইন্টারেস্ট। জি স্যার। 10% ইন্টারেস্ট এক্সপেন্স। হ্যাঁ, ওকে, ঠিক আছে, এবার একটু খেয়াল করি। হ্যাঁ, এটা মূলত হচ্ছে, এটা হলো ডেপ্টের টাকা। ঠিক আছে, যদি পার্সেন্টেজ যদি দেয়া না থাকতো, যদি শুধু ইন্টারেস্ট এক্সপেন্স থাকতো, তাহলে 100% ইন্টারেস্টের টাকা। যদি পার্সেন্ট দিয়ে আছে, তার মানে এটা হলো ডেপ্টের টাকা। এই 25,000 টাকা 10% আমাদের যেটা হবে সেটা হলো ইন্টারেস্ট এক্সপেন্স হবে। ঠিক আছে, মানে এই প্রশ্নটা sir. একটু ঘুরিয়ে দিচ্ছে, যেহেতু কমার্স পাবলিকেশন একটু প্রশ্ন ঘুরাইছে। হ্যাঁ, আর ঘোরানোর প্রশ্নগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট দিতে হবে। তাহলে 25,000 টাকা 10% কি বের হবে একটু বলি? ইন্টারেস্ট। Interest. ইন্টারেস্ট। তাহলে ইবিটি থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে থাকবে ইবিটি। ইবিটি থেকে কি বাদে? ট্যাক্স। ট্যাক্সের দিয়ে আছে কত পার্সেন্ট? 40%. তারপরে থাকে ইএটি। ইএটি থেকে বাদ দিয়ে প্রিফারেন্স ডিভিডেন্ড। এখন প্রশ্ন বলছে 12% প্রিফারেন্স স্টক ডিভিডেন্ড 21,000 টাকা। এখন বলতে 21,000 কি পিডির মান নাকি প্রিফারেন্স স্টকের মান? প্রিফারেন্স Sir, এটা স্টকের মান। paid. স্যার Good. প্রিফার স্টকের মান। এই 21,000 টাকার এই 12% যখন ধরবেন, তখন সেটা কি বের হয়ে যাবে? প্রিফারেন্স Preferred ডিভিডেন্ড। dividend. প্রিফারেন্স ডিভিডেন্ড। দেখছেন, এই যে প্রশ্ন একটু ঘুরাইছে। ঠিক আছে, কিন্তু আমরা যদি না পড়ি তাহলে নরমালি এটা আমরা আয়ের মাধ্যমে, এটা আমরা পিডির মান দিয়ে অঙ্ক করে চলে আসবো। হ্যাঁ স্যার, সেই পরীক্ষা হয়েছে। ঠিক আছে না? জি স্যার। জি স্যার। আর সবার শেষে আছে নাম্বার অফ কমন স্টক, মানে এনএস এর মান দিয়ে আছে, আমাদের ক্যালকুলেশন করতে হবে ইপিএস। এখন কি পারবো? জি স্যার। স্যার পারবো। তাহলে আমি একটা অঙ্ক করে দিলাম, আপনাকে 4টা অঙ্ক দিলাম। 4টা অঙ্ক পারবেন তো ইনশাআল্লাহ? স্যার ইনশাআল্লাহ। পারবো। ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তো আর যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা আগামী ক্লাসে একটু শিখবো। আমরা আজকে এই 4 পর্যন্তই শিখি। ঠিক আছে, তাহলে এক্সারসাইজ 4টা এবং বেসিক কোশ্চেন এক, টোটাল আমরা 5টা অঙ্ক করলাম। ঠিক আছে আজকে ক্লাসে। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? অঙ্ক ম্যাথ গুলোর তো স্যার পিডিএফ দিয়ে দিবেন না এখন? হ্যাঁ, যে ক্লাসের পরে আমি এই লেকচার শিরো দিব প্লাস এই সলিউশন পিডিএফ দিব, দুইটাই দিয়ে দিব।
ঠিক আছে? না স্যার, মানে পরবর্তীতে ম্যাথ করার জন্য স্যার এটা লাগবে, এর জন্য বলছিলাম স্যার। এটা পিডিএফ কি দিয়ে আপনার, দেবেন? হ্যাঁ শুনেন, এটাকে আপনাকে বলতে হবে, আপনার থেকে বেশি গুরুত্ব আমার, কারণ আমি আপনার কাছে টাকা নিচ্ছি, আমি আপনার কাছে গিয়ে দায়বদ্ধ। ঠিক আছে? আমার দায়িত্ব যে পর্যন্ত শেষ না হবে এই পর্যন্ত আমি আপনার কাছে দায়বদ্ধ। আপনি যখন ফাইনালের পরীক্ষা দিয়ে শেষ করবেন তখন আমি আপনার কাছে দায়বদ্ধ থেকে মুক্ত হব। ঠিক আছে ভাই? আমি আপনার কাছে যে টাকা নিছি টাকা ইনশাআল্লাহ হালাল করে নিব, হারাম নিব না ইনশাআল্লাহ। ঠিক আছে? স্যার রেকর্ড ক্লাসটা কখন আপলোড দিবেন? হ্যাঁ, আমি এটা বলতেছি, আগে রেকর্ডটা আমি অফ করে নিই। হ্যাঁ, রেকর্ডটা তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে। হ্যাঁ।